নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পনির শর্মা। এবার পনির শর্মার জন্য আমার কি কি লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, এখানে কিছুটা পনির নিয়েছি, 4 কোনা করে এইভাবে কেটে নিয়েছি। এবার তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে। আর এখানে আছে টক দই। এবার টক দই আর পনিরটাকে নিয়ে আমি আবার পরে আসছি। তার আগে আমি এখানে একটা ডো তৈরি করতে হবে। এবার ময়দা দিয়ে আমি ময়দা আর আটা দিয়ে মিক্সড করে করব। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো, কিংবা হেলদি রাখার জন্য শুধু আটা দিয়েও করা যায়। আমি এটা খুবই হেলদি রেসিপি বানাচ্ছি, সেই জন্য আমি একটু ময়দা আর আটা মিক্সড করে করেছি। এবার নুন দিয়ে দিলাম একটু, আর একটু চিনি। এবার আমি কোনো তেল দিয়ে কিন্তু ময়ান দেবো না, একদম হেলদি রাখার জন্য, সেজন্য তেল ছাড়াই ময়ানটা দিলাম। আর এখানে দেখো, এখানে নিয়েছি তোমার বেকিং পাউডার আর বেকিং সোডা, অল্প, খুবই অল্প দিলাম। এবার টক দই দেবো। টক দই দিলে দেখবে খুবই নরম হবে রুটিটা। আর তোমরা চাইলে একটু তেল দিয়েও ময়ান দিতে পারো। এবার দিলাম আমি একটু জল দিয়ে একটা ডো তৈরি করব। তোমাদের পনির শর্মা রেসিপিটা ভালো লাগলে একবার হলেও করো, ভীষণ সুন্দর, একদম দোকানের মতনই কিন্তু হয়। রেস্টুরেন্টে যেরকম হয় পনির শর্মা, এভাবে বাড়িতেও কিন্তু করা যায়। এবার দেখো, এটা ঢেকে রেখে দিলাম। এবার আমি পনিরটাকে ম্যারিনেট করব। এবার দেখো, একটা প্লেটের মধ্যে জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও কম দিয়েছি। এবার 2 চামচ টক দই দিলাম। এবার মশলার দইটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু বিট নুন দিলাম। তোমরা চাইলে এমনি নুনও দিতে পারো, আমি বিট নুন দিলাম। আর একটু চাট মশলা। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার পনিরটাকে একদম ম্যারিনেট করব। দেখো, পুরো মশলার মধ্যে দিয়ে এভাবে মেখে আমি 10 মিনিট রেখে দেব। এবার অল্প বাটার দিয়ে এই পনিরটাকে সেঁকে নেব। খুবই অল্প বাটার দিয়েছি, দেখো, এতে কিন্তু কোনো ক্ষতি হবে না। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আর ইউটিউবে আমার আর একটা শর্টস চ্যানেল আছে, সেটাতেও তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো, এখানে একটু ময়দা দিয়ে আমি এই রুটিটাকে বেলে নেব। এই রুটিটা কিন্তু একটু মোটা করতে হবে, একদম রুটির মতন অত পাতলা করা যাবে না। এবার দেখো, সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। এবার দেখো, ততক্ষণে আমার পনিরটা হয়ে গেল। এবার পনিরটাকে একটু আমি সেঁকে নেব আবার পরে। এবার ততক্ষণে ওই তাওয়ার মধ্যেই দেখো, আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু সাঁতলে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা না থাকে। আর একটু নুন দিয়ে দিলাম। একদম কাঁচা দেওয়ার থেকে এভাবে একটু করে নেবে, দেখবে বেশি টেস্ট হয়, ক্রাঞ্চি ভাবও থাকবে। আর এই পনিরটাকে আবার সেঁকে নিচ্ছি। এবার রুটিগুলোকে ভেজে নেব।
এবার দেখো রুটি ভাজা হয়ে গেছে, সবগুলো আমি করে নিয়েছি। এবার পনিরগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। দেখো এবার আমার হয়ে গেছে। এবার আমি এই রুটির মধ্যে পুরোটাকে লাগিয়ে নিলাম মেয়োনিজ আর টমেটো কেচাপ। এবার দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার দিয়ে দিলাম পনির। এবার দেখো রোলের মতন এভাবে পেঁচিয়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে ঘরেই কিন্তু এই পনির শর্মা করা যায়, সবসময় কিন্তু রেস্টুরেন্টেও যেতে হয় না। এবার টিস্যু পেপার দিয়ে এভাবে একটু পেঁচিয়ে দিলাম। দেখো পনির শর্মা একদম রেডি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।